হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে যে কাঁটা দিয়ে রাখতো সেই বুড়ির বাড়ি। আমরা বুড়ির বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এই হলো বুড়ির বাড়ির রাস্তা। এই ভিডিওতে আমরা বুড়ির বাড়ি ঘুরে দেখাবো এবং যে বড়ই গাছের কাঁটা নবীজির পথে ফেলে রাখতো সেই গাছটি দেখাবো। উপরে গাছ দেওয়া আছে, এই যে গোড়াটা আছে না, এই দেখেন এই যে গোড়াটা, এই যে গাছ, এই গাছ গোড়া, এই গাছ, এই সেই বড়ই গাছের গোড়া, যে বড়ই গাছের কাঁটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় দিতেন। এই সেই ঘর যে ঘরে বুড়ি থাকতেন। সামনে যে মসজিদটি দেখা যাচ্ছে এটি হলো রসুলুল্লাহ মসজিদ। এই মসজিদটিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে যেতেন তখন এই বুড়ি প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা দিয়ে আসতেন, যাতে করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বাধাগ্রস্ত হয়। আমরা সকলেই এই গল্পটি প্রায় জানি যে প্রতিদিনই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় বুড়ি কাঁটা দিতেন। তো একদিন দেখা গেল যে পথের মধ্যে কোনো কাঁটা দেখা যাচ্ছে না। এভাবে 2-3 দিন পার হয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির খবর নেওয়ার জন্য তাহার বাড়িতে গেলেন এবং গিয়ে দেখতে পারলেন যে ওই বুড়িটি অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। তখন তিনি ওষুধের ব্যবস্থা করলেন এবং ধীরে ধীরে সুস্থ করে তুললেন। এই সহানুভূতি দেখে বুড়ি তার নিজের ভুল বুঝতে পারলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। এই গল্পটি আমরা মানুষের মুখে মুখে শুনে আসছি, এখন পর্যন্ত কোনো হাদিসে পাওয়া যায়নি। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।